আসসালামাইকুম। করোনা মহামারীতে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু করোনা মহামারীর প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বেড়েই চলেছে, সেহেতু আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আমাদের যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে যাওয়ার প্রয়োজন না হলে কখনোই বাইরে যাবে না। এখন আমার পরিচয়, আমি মোসাম্মদ জেবুন্নিসা খানম, সহকারী শিক্ষক বাংলা, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগেরহাট, ভোকেশনাল শাখা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 20 সালে অনলাইন ক্লাস নিয়েছি, 21 সালেও আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রেণীকক্ষে তোমাদের সিলেবাস সম্পর্কে কথা বলার কোনো সুযোগ না পেয়ে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বলি। আজকে আমি পড়াবো 10ম শ্রেণীর বাংলা গদ্য আ মাটির ভেপু। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, 10ম শ্রেণীতে তোমাদের বাংলা সাহিত্য বইটায় 5টা গদ্য 5টা কবিতা থাকবে। 9ম শ্রেণীতে যেমন ছিল ঠিক তেমনি রচনা সম্ভার থেকে চিঠি, দরখাস্ত, আবেদনপত্র থাকবে, প্রবন্ধ রচনা থাকবে, ব্যাকরণ থাকবে, আর নাটক বহির্ভূত থাকবে। আমি আজকে তোমাদের পড়াবো আ মাটির ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক পরিচিতিটা একটু আগে জেনে নিব। লেখক আ মাটির ভেপু গল্পে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হতে পারে যে লেখক কখন কোথায় জন্মগ্রহণ করে। 1 নম্বরে লেখক কখন কোথায় জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা, এই প্রশ্নের সঠিক উত্তর লেখক কখন কোথায় জন্মগ্রহণ করেন। লেখক 1894 সালে 1894 সালে সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, তার পিতার নাম কি? মহানন্দা বন্দ্যোপাধ্যায়।
মাতার নাম মৃণালিনী দেবী। তার মাতার নাম কি? মৃণালিনী দেবী। এই প্রশ্নের সঠিক উত্তর মৃণালিনী দেবী। প্রিয় শিক্ষার্থী, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্থানীয় অর্থাৎ তিনি যেখানে বসবাস করেন সেখানে বর্ণগ্রাম স্কুল থেকে 1914 সালে মেট্রিক পাস করেন। 4 নম্বরের প্রশ্ন হতে পারে তিনি কত সালে মেট্রিক পাস করেন? এই প্রশ্নের সঠিক উত্তর 1914 সালের তিনি কত সালে মেট্রিক পাস করেন? 1914 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তিনি রিপন কলেজ থেকে আইএ পাস করেন। আইএ পাস অর্থাৎ এসএসসি পাস করার পরে আমরা কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে একটা বোর্ড পরীক্ষা দিই, একে আমরা আইএ পাস বা ইন্টারমিডিয়েট পাসও বলি। একই কলেজ থেকে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে শিক্ষকতা করেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হতে পারে যে কর্মজীবনে তিনি কোথায় কোথায় শিক্ষকতা করেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের সঠিক উত্তর আছে হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে। প্রিয় শিক্ষার্থীরা, শরৎচন্দ্রের পরেই তার কথা সাহিত্যের জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও সাধারণ মানুষের এক অসাধারণ আলোকচিত্র প্রমাণে তিনি কথা সাহিত্যে মানুষের কাছে অমর হয়ে আছেন। প্রকৃতি ও বাংলার মানুষের জীবনযাপনের যে অভিন্ন সম্পর্ক চিরার তাৎপর্য তার কথা সাহিত্যে মহিমামণ্ডিত হয়েছে। তার উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টি প্রদীপ ইত্যাদি। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। প্রিয় শিক্ষার্থী, তিনি 6 নম্বরে কোন উপন্যাসের জন্য
রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এই প্রশ্নের সঠিক উত্তর ইসামতি। প্রিয় শিক্ষার্থীরা, তার গল্প গ্রন্থগুলো হচ্ছে মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল ইত্যাদি। তিনি 1950 সালের 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আরেকটা প্রশ্ন, কত সালে তিনি মৃত্যুবরণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর 1950 সালে 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমি আমাটি ভেপু গল্পের লেখক পরিচিতিটা তোমাদের পড়াইলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর যে প্রশ্নগুলো লেখাইলাম তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় তুলবা আর লেখক পরিচিতিটা ভালো করে পড়বা। এটাই তোমাদের বাড়ির কাজ। আর তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশীর্বাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। করোনা মহামারীতে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু করোনা মহামারীর প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বেড়েই চলেছে, সেহেতু আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আমাদের যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে যাওয়ার প্রয়োজন না হলে কখনোই বাইরে যাবে না। এখন আমার পরিচয়, আমি মোসাম্মদ জেবুন্নিসা খানম, সহকারী শিক্ষক বাংলা, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট, ভোকেশনাল শাখা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 20 সালে অনলাইন ক্লাস নিয়েছি, 21 সালেও আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রেণীকক্ষে তোমাদের সিলেবাস সম্পর্কে কথা বলার কোনো সুযোগ না পেয়ে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বলি। আজকে আমি পড়াবো 10ম শ্রেণীর বাংলা গদ্য আমাটি ভেপু। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, 10ম শ্রেণীতে তোমাদের বাংলা সাহিত্য বইটায় 5টা গদ্য, 5টা কবিতা থাকবে। 9ম শ্রেণীতে যেমন ছিল ঠিক তেমনি রচনা সম্ভার থেকে চিঠি, দরখাস্ত, আবেদনপত্র থাকবে, প্রবন্ধ রচনা থাকবে, ব্যাকরণ থাকবে আর নাটক বহির্পিঠ থাকবে। আমি আজকে তোমাদের পড়াবো আমাটি ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক পরিচিতিটা একটু আগে জেনে নিব। লেখক আমাটি ভেপু গল্পে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হতে পারে যে লেখক কখন কোথায় জন্মগ্রহণ করে। 1 নম্বরে লেখক
কখন কোথায় জন্মগ্রহণ করেন? শিক্ষার্থীরা, এই প্রশ্নের সঠিক উত্তর লেখক কখন কোথায় জন্মগ্রহণ করেন। লেখক 1894 সালে 1894 সালে সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, তার পিতার নাম কি? মহানন্দা বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, তার মাতার নাম কি? এবার প্রশ্ন হচ্ছে তার মাতার নাম মৃণালিনী দেবী। তার মাতার নাম কি? মৃণালিনী দেবী। এই প্রশ্নের সঠিক উত্তর মৃণালিনী দেবী। প্রিয় শিক্ষার্থী, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্থানীয় অর্থাৎ তিনি যেখানে বসবাস করেন সেখানে বর্ণগ্রাম স্কুল থেকে 1914 সালে মেট্রিক পাস করেন। 4 নম্বরের প্রশ্ন হতে পারে, তিনি কত সালে মেট্রিক পাস করেন? এই প্রশ্নের সঠিক উত্তর 1914 সালের তিনি কত সালে মেট্রিক পাস করেন? 1914 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তিনি রিপন কলেজ থেকে আইএ পাস করেন। আইএ পাস অর্থাৎ এসএসসি পাস করার পরে আমরা কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে একটা বোর্ড পরীক্ষা দিই, একে আমরা আইএ পাস বা ইন্টারমিডিয়েট পাসও বলি। একই কলেজ থেকে তিনি
বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে শিক্ষকতা করেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হতে পারে যে কর্মজীবনে তিনি কোথায় কোথায় শিক্ষকতা করেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে। প্রিয় শিক্ষার্থীরা, শরৎচন্দ্রের পরেই তার কথা সাহিত্যের জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও সাধারণ মানুষের এক অসাধারণ আলোকচিত্র প্রমাণে তিনি কথা সাহিত্যে মানুষের কাছে অমর হয়ে আছেন। প্রকৃতি ও বাংলার মানুষের জীবনযাপনের যে অভিন্ন সম্পর্ক চিরার তাৎপর্য তার কথা সাহিত্যে মহিমামণ্ডিত হয়েছে। তার উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টি প্রদীপ ইত্যাদি। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। প্রিয় শিক্ষার্থী, তিনি 6 নম্বরে কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? এই প্রশ্নের সঠিক উত্তর ইছামতি। প্রিয় শিক্ষার্থীরা, তার গল্প গ্রন্থগুলো হচ্ছে মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল ইত্যাদি। তিনি 1950 সালের 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আরেকটা প্রশ্ন, কত সালে তিনি মৃত্যুবরণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর 1950 সালে 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমি আমাটি ভেপু গল্পের লেখক পরিচিতিটা তোমাদের পড়াইলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর যে প্রশ্নগুলো লেখাইলাম তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় তুলবা
আর লেখক পরিচিতিটা ভালো করে পড়বা। এটাই তোমাদের বাড়ির কাজ। আর তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।